হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার ছোট্ট ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো বন্ধুরা দেখো, তো এখন বাজে হচ্ছে সকাল ওই 8:30টার মতন। তো আমি এই যে গাছে জল দিচ্ছিলাম। তা বাপি গেছিলো বাজারে, তো আমি ভাবলাম যে তাহলে গাছে জলগুলো দিয়ে নিই। বাপি বাজার করে আস্তে আস্তে, আর এই দেখো আমার সোনা বাবা আমার সাথে সাথে এসে দেখছে আমি কি করছি। আর এই দেখো বন্ধুরা, বারবার ওড়নাটা টানার চেষ্টা করছিল। বললাম না, ওর এটা খুব প্রিয় ওড়না, ওর এই ওড়নাটাকে খুব পছন্দ। তো এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর দেখছে। আর আজকে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো তারপরে এই যে বারান্দায় জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে এবার এইটার সাহায্যে জলটাকে আমি মানে কাচিয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়। নাহলে আমাদের পণ্ডিত ব্যক্তি সে গিয়ে কী করবে, জলের ওপরে শুয়ে থাকবে। তো তা তোমাদের দাদাভাই আজকে অফিস যায়নি। তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, আর এই যে আমার সোনা বাবা বসে রয়েছে। তো তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। এসে সকালের টিফিনের জন্য করছিলাম হচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর ওই যে ওইদিকে মামুনি হচ্ছে সমস্ত সবজি টবজি কেটে কুটে ধুয়ে নিচ্ছে। তো তারপরে এদিকে আলু ভাজাটা করে নিয়ে তারপরে আমি টেবিলটা মুছে নিচ্ছি, আমাদের এই যে ডাইনিং টেবিলটা। তা মামনি বললো তাহলে তুমি ডাইনিং টেবিলটা মুছে নাও, আর আমি এদিকে কাজগুলো সেরে নিই। তা মামনি আমি এদিকে ডাইনিং টেবিলটা মুছছিলাম, আর ওদিকে মামনি কাজগুলো সারছিল। আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, সেই জন্য মামনির অফিস ছুটি, তাই একটু দেরি করে উঠে আজকে দেরিতে একটু রান্না বসিয়েছিলাম। তো এই যে বন্ধুরা, আর রোজ মুছলেও কিন্তু ধুলো পড়ে, কারণ ধুলো কোথায় মানে হাওয়া দেয়, তো সেই জন্য ধুলো পড়ে যায়। তা সেই জন্য মানে মুছে রাখলে জিনিসটা সুন্দর লাগে দেখতে। তা আমি আর মামনি এই যে কথা বলছিলাম, আর টেবিলটা হচ্ছে মুছছিলাম। তা আর দেখো বন্ধুরা, তারপরে টেবিলটা মোছা হয়ে গেলে এই যে এইগুলো হচ্ছে জাল নেটগুলো, সেইগুলোকে গুছিয়ে রেখে দিলাম সুন্দরভাবে। তো তারপরে টেবিলের ওপরের কাজটাও মুছে নিচ্ছি, নিয়ে তারপরে চলে গেলাম হচ্ছে এই যে শোকেসের এইখানটা, গিয়ে শোকেসটাকেও ভালোভাবে মুছে নিচ্ছি। মুছে নিয়ে মানে হালকা হালকা ধুলো পড়েছে, সেগুলো মুছে নিচ্ছি। আর এই ফুলদানিটাকে নামিয়ে নিলাম, নিয়ে দেখলাম ওই পাশটা অনেকটাই ধুলো পড়েছে, সেই জন্য ওই পাশটা এই যে এই ঝাড়ুনিটার সাহায্যে ঝেড়ে নিলাম। নিয়ে তারপরে এই যে জগন্নাথ দেবের একটা ক্যালেন্ডার, সেইটা ঠিক করে গুছিয়ে রাখলাম। আর এই যে ডিনার সেটগুলো দেখছো না বন্ধুরা, এই ডিনার সেটগুলো আমি আমার বিয়েতে না সরি আইবুড়োতে আমার জেঠুর মেয়ে আমাকে দিয়েছিল গিফট। তা সেগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর ওপরে যে কাপের সেটা দেখছো, সেটা বিয়েতে তোমাদের দাদাভাইয়ের যে বন্ধুরা তারা দিয়েছিল। তো যাই হোক, তো তারপরে পিসি ফোন করেছিল, কথা বলছিলাম, আর হচ্ছে কাজগুলো সেরে নিচ্ছি। ওদিকে মামনি যেহেতু রান্নাঘরের কাজগুলো সারছে, সেই জন্য আমি এদিকে সমস্ত ডাস্টিংয়ের কাজটা সেরে নিচ্ছি, কারণ তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর গরমের মধ্যে যত তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো। গরম বলো শীত বলো, আমার কাছে মোট কথা কাজগুলো তাড়াতাড়ি সেরে নিলে ভালো লাগে আর কি, নিজেরও ভালো লাগে এবং দেখতেও আর তাড়াতাড়ি হয়েও যায়, মানে গুছানো হয়ে যায়। তো যাই হোক, তারপরে এই যে সোনা বাবার খেলনাটা একটা পড়ে গেছিলো, সেটাকে আমি তুলে রাখলাম। নিয়ে আমি এবারে ঝাড়ুনিটার সাহায্যে বাদবাকি ঝেড়ে নিলাম, নিয়ে চলে আসলাম হচ্ছে টিফিন খেয়ে। আম পুড়িয়েছিলাম, বাপি বাজার থেকে আম নিয়ে এসেছিলো, সে কাঁচা আম পুড়িয়ে কাঁচা আমের শরবত করব। আর আজকে পটল চিংড়ি রান্না হবে, তো সেই জন্য চিংড়ি মাছগুলো মামনি ওদিকে ভেজে দিচ্ছিল, আর এদিকে আমি আম পোড়ার শরবতটা তৈরি করে নিচ্ছিলাম, তৈরি করে ফ্রিজে রাখবো, পরে আর কি আম পোড়ার শরবতটা খাবো। তাই এই যে ছুরির সাহায্যে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো তারপরে তোমার দাদাভাই বললো দাও আমি ছাড়িয়ে দিচ্ছি, তাই যে তোমার দাদাভাই তারপরে ছাড়িয়ে দিচ্ছিলো।
ছাড়ানো হয়ে যাওয়ার পরে এই যে আমগুলোকে হাত দিয়ে একটুখানি ভেঙে নিচ্ছি, মানে চটকে নিচ্ছি, যাতে আমের পালটা ভালোভাবে বেরিয়ে যায়। আর এই আমের পালের মধ্যেই কিন্তু দিয়ে দেবো হচ্ছে আমি চিনি দিয়ে ভালোভাবে চটকে নেবো। আর অল্প একটুখানি জল অ্যাড করলাম, দিয়ে ভালো করে চটকে নিয়ে তারপরে এই যে বন্ধুরা দেখো বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালোভাবে এই ব্লেন্ডারটার সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে নুন চিনি সমস্ত কিছু ভালোভাবে গুলে যায়। তো ওদিকে তারপরে চলে আসলাম হচ্ছে রান্নার দিকে এসে রাতের জন্য ঘুগনি করবো, তাই জন্য মামনি মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছিল। তো মটরটা হয়ে গেছিলো আর সিদ্ধ, তা নামিয়ে নিলাম, নিয়ে ওদিকে ভাতের জল বসিয়ে দিলাম, দিয়ে আর এদিকে হচ্ছে পটল চিংড়ি রান্না করব, বললামই তো তোমাদের। তাই জন্য হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে পটল চিংড়ি, লাউ দিয়ে ডাল, তারপরে গিমের শাক, তারপরে হচ্ছে তোমাদের দাদাভাইয়েরও হচ্ছে মাছের ডিমের টক, আমড়ার চাটনি। এই তো যে তখন তো দেখো তারপরে এই যে পটল চিংড়ির জন্য তো মামুনি চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলো, দেখতেই তো পেলে তোমরা বন্ধুরা। আলু পটলগুলোকেও ভেজে রেখেছিলো, বললো তুমি যখন শরবতটা করছো তাহলে আমি আলু পটলটা ভেজে রাখি। তো তারপরে এদিকে পেঁয়াজ বাটাটাকে একটুখানি হালকা মানে ফ্রাই করে নিয়ে তারপরে আদা রসুনের বাটা দিয়ে আলু পটল দিয়ে মানে সমস্ত মশলাপাতি দিয়ে এবার পটলটাকে কষিয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে রান্না করব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, ভালো থেকো।